নর্মালি আমরা কথা বলি দুরকম ভাবে। একরকম ভাবে হয় যখন কোনো ব্যক্তি কোনো কথা বলেছেন তার কথাটাই আমরা কোট করে বলি, সেটাকে আমরা বলবো ডিরেক্ট স্পিচ। আর একটা হয় যে তার কথাটাকে আমরা এইভাবে বলি যে সে বলেছিল যে সে যাবে না, তো তার কথাটাকে আমরা নিজের মতো করে যখন বলি তখন সেটাকে আমরা বলবো ইনডিরেক্ট স্পিচ। সো আওয়ার টুডেস টপিক ইজ ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ কথাবার্তা। এটা হচ্ছে গ্রামারের ভীষণই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। So hello everyone, this is Varnali here and you are watching me in Varnali Classroom. তো ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ যেটাকে আমরা এক কথায় বলে থাকি ন্যারেশন চেঞ্জ। সো আওয়ার টুডেস টপিক ইজ বেসড অন দ্যাট। Direct speech involves quoting the exact words uttered by the person within inverted commas or quotation marks, মানে যখন ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে কোনো ব্যক্তির কথা, সেই কথাটাকে যখন আমরা পুরোপুরি কোট করে বলি তখন সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। মানে যদি আমরা তার কথাটাই কোট করে বলি যে সে বলেছিল আমি যাব না, তো যখন তার কথাটা আমরা ডাইরেক্টলি কোট করে বলছি তখন সেটাকে আমরা বলবো ডিরেক্ট স্পিচ। অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ যখন আমরা ইনভার্টেড কমাটা তুলে দেব, অর্থাৎ অন দ্য আদার হ্যান্ড ডাজ নট হ্যাভ টু বি উইদিন কোটস অর রিপোর্টেড ওয়ার্ড টু ওয়ার্ড, মানে যখন তার কথাটা পুরোপুরি ওয়ার্ড টু ওয়ার্ড হবে না তখন সেটাকে আমরা বলবো ইনডিরেক্ট স্পিচ। মানে ধরো সেই সেন্টেন্সটা যদি আমরা এইভাবে বলি যে সে বলেছিল যে সে যাবে না, তো যখন আমরা সেইটা বলবো তখন সেটা হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ। তো আবারও তোমাদেরকে একটা কথাই বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো তোমরা অনেকেই ভিডিও দেখছো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ ইট উইল মোটিভেট মি আ লট। ফার্স্ট দেখো ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচে কি রয়েছে? আই এম টায়ার্ড সেড রহিম, মানে রহিম বলল আমি ক্লান্ত। আরো একটা দেখো আমরা যদি দেখি, হি সেড, মানে সে বলল I went to the theater yesterday, মানে আমি গতকাল সিনেমা দেখতে গিয়েছিলাম বা থিয়েটারে গিয়েছিলাম। সো এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবার এটা কি আমরা ইনডিরেক্ট স্পিচে কিভাবে বলবো? এটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে বলবো রহিম সেড দ্যাট সি ওয়াজ টায়ার্ড, মানে রহিম বলল যে সে ক্লান্ত। অ্যাকচুয়ালি এখানে সে হবে না, এটা হবে হি। রহিম হচ্ছে একজন ছেলের নাম, সো রহিম সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। এখানে সি হতো যদি এখানে রহিমা থাকতো, মানে যদি কোনো মেয়ের নাম থাকতো, যদি কোনো ফিমেল হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা সি বলতাম। সো রহিম সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। নেক্সট, হি সেড দ্যাট হি হ্যাড গন টু দ্য থিয়েটার দ্য ডে বিফোর। তো ইয়েস্টারডে যদি থাকে সেটাকে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব সেটা হয়ে যাবে দ্য ডে বিফোর। সো দেখো এখানে ফার্স্ট এটা কি ছিল, যখন পাস্ট টেন্স থাকবে আমরা যখন ডিরেক্ট স্পিচে বলবো তখন প্রেজেন্ট টেন্স কোটেশনের মধ্যে ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমরা ডিরেক্ট স্পিচে যে সেন্টেন্সটা থাকবে সেটাকেও আমাদেরকে পাস্ট টেন্সে করতে হবে। এবার যদি আমরা পাস্ট টেন্স থাকে এবং পাস্টে কোনো কথা পাস্ট টেন্সে বলি তখন সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। নর্মালি যখন পাস্ট টেন্স থাকবে এবং ভিতরে যখন প্রেজেন্ট টেন্স থাকবে তখন কিন্তু ইনডিরেক্ট স্পিচ করার সময় আমাদের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, মানে এটা পাস্ট টেন্স হয়ে যাবে। কিন্তু যদি পাস্ট টেন্সে আমরা কোনো অতীতের কথা বলি, সে বলল যে আমি গতকাল থিয়েটারে গিয়েছিলাম, তো পাস্ট টেন্সে যখন আমরা অতীতের কথা বলবো তখন সেখানে ইনডিরেক্ট স্পিচ করার সময় পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। ওকে, কারণ দেখো এখানে দেখো এই সেন্টেন্সটা আমরা করেছি, কি করেছি? হি হ্যাড গন, কারণ এখানে ওয়েন্ট পাস্ট টেন্স রয়েছে তো এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে, তাই এক্ষেত্রে এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে। এবং এখানে দেখো আই এম টায়ার্ড, এটা ছিল পাস্ট টেন্স এবং এখানে প্রেজেন্ট টেন্স ছিল। এই সেন্টেন্সটা দেখো এখানে কিন্তু পাস্ট টেন্স হয়েছে, এই সেন্টেন্সটা পাস্ট টেন্স হয়ে গেছে। তো এটা মনে রাখবে যে যখন পাস্ট টেন্স থাকবে, প্রেজেন্ট টেন্স থাকলেও যখন আমরা পাস্টে বলবো তখন প্রেজেন্টটা পাস্ট টেন্স হয়ে যাবে, আর যদি পাস্টের কথা বলা হয় তখন সেটা পাস্ট পারফেক্ট হবে। আর একটা হচ্ছে ইয়েস্টারডে যদি থাকে তাহলে হবে দ্য বিফোর ডে, যদি টুডে থাকে তাহলে হবে দ্যাট ডে, যদি টুডে থাকে তাহলে সেটাকে আমরা বলবো, সেখানে বলবো দ্যাট ডে। টু নাইট থাকলে আমরা বলবো দ্যাট নাইট, টু নাইট থাকলে আমরা বলবো দ্যাট নাইট।
তো দেখো ফার্স্ট সেন্টেন্সে কি রয়েছে, আই এম টায়ার্ড সেড রহিম। রহিম বলল আমি ক্লান্ত। রহিম said that she was tired. রহিম said that he was tired. রহিম বলল যে সে ক্লান্ত ছিল। নেক্সট হি সেড আই ওয়েন্ট টু দ্য থিয়েটার ইয়েস্টারডে। তিনি বললেন গতকাল তিনি প্রেক্ষাগৃহে গিয়েছিলেন। তো তিনি বলেছিলেন আমি গতকাল প্রেক্ষাগৃহে গিয়েছিলাম। তো এটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব তখন সেটা হয়ে যাবে হি সেড দ্যাট হি হ্যাড গন, কারণ এখানে পাস্ট টেন্সে ছিল, দুটো পাস্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। হি হ্যাড গন টু দ্য থিয়েটার দ্য ডে বিফোর। ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর হবে এবং সাবজেক্টটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো ইনডিরেক্ট স্পিচ যখন আমরা করব তখন দেখো সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা ব্যবহার করতে হবে, অর্থাৎ থার্ড পারসন ব্যবহার হবে এখানে। এবং ডিরেক্ট স্পিচ থাকবে তখন কিন্তু আই ব্যবহার হবে। আইটা যখন ইনডিরেক্ট স্পিচ হবে তখন সেটা হি হয়ে যাবে, হি বা সি হয়ে যাবে। যদি ইউ থাকে তাহলে সেটা আই হয়ে যাবে। নেক্সট I am tired said রহিম। রহিম said that she was tired, he was tired, এটা হয়ে গেছে, এটাও আমি অলরেডি বলে দিয়েছি। নেক্সট she said I won't be coming home tonight, মানে সে বললো যে সে আজ রাতে বাড়ি আসবে না। So she said that she would not, কারণ এখানে প্রেজেন্ট টেন্স ছিল, প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে। she would not be coming home that night, tonight থাকলে আমরা আগেও বলেছি tonight থাকলে that night হয়ে যাবে। So she said that she would not be coming home that night, এবং এখানে দেখো আই ছিল, সে বলেছিল আমি, তো সে বলেছিল সে, সেক্ষেত্রে দেখো এখানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। নেক্সট I will call you later he promised, মানে সে প্রমিস করেছিল যে সে আমাকে পরে ফোন করবে, মানে সে প্রমিস করেছিল যে আমি তোমাকে পরে ফোন করব। তাহলে কি হবে, সে প্রমিস করেছিল যে সে আমাকে পরে ফোন করতো। তো হি প্রমিস দ্যাট, এখানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, হি উড কল মি লেটার, মানে সে আমাকে পরে ফোন করতো। এখানে দেখো ইউ ছিল, ইউটা এখানে মি হয়ে গেছে, তো অবজেক্টটাও চেঞ্জ হয়ে যাবে। সো হি উড কল মি লেটার। নেক্সট কি, মাই মাদার ইজ নট ভেরি ওয়েল। সি সেড, মানে সে বলেছিল যে আমার মা ভালো নেই। সি সেড দ্যাট হার মাদার ওয়াজ নট ভেরি ওয়েল, মানে সে বলেছিল যে তার মা ভালো ছিল না। তো এখানে দেখো এটা প্রেজেন্ট টেন্সে ছিল ইজ নট, তো ইজ নট এখানে ওয়াজ নট হয়ে যাবে। অ্যান্ড মাই মাদার ছিল এখানে মাই মাদার হয়ে যাবে হার মাদার, কারণ এখানে সি রয়েছে, তো সি অনুযায়ী তোমাকে সাবজেক্টে চুজ করতে হবে, তো হার মাদার। নেক্সট দেখো কি রয়েছে, সি সেড দ্য এক্সাম ইজ ডিফিকাল্ট, মানে সে বলল যে পরীক্ষা কঠিন। সো সি সেড দ্যাট সে বলল যে দ্য এক্সাম ওয়াজ ডিফিকাল্ট, কারণ এটা আগেও বলেছি পাস্ট টেন্স থাকলে ইনডিরেক্ট স্পিচে করার সময় তোমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। তো সি সেড দ্যাট দ্য এক্সাম ওয়াজ ডিফিকাল্ট, ইজটা সেক্ষেত্রে ওয়াজ হয়ে যাবে। তো ফার্স্ট কি হবে, ফার্স্ট হচ্ছে যখন তুমি অতীতে কোনো কথা বলবে তখন তোমাকে পাস্ট টেন্স থাকলে ইনডিরেক্ট স্পিচ করার সময় সেই স্পিচটাকেও তোমাকে পাস্ট টেন্সে করতে হবে। এবার পাস্ট টেন্স থাকলে যখন দু ক্ষেত্রেই পাস্ট টেন্স থাকবে, যখন দুটো ক্ষেত্রেই পাস্ট টেন্স থাকবে, যে অতীতে কোনো অতীতের কথা বলা হবে তখন কিন্তু পাস্ট পারফেক্ট হবে ইনডিরেক্ট স্পিচে, তখন পাস্ট পারফেক্ট হবে ইনডিরেক্ট স্পিচে। নেক্সট সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট হচ্ছে কে বলছে, যে বলবে সেই অনুযায়ী তোমাকে সাবজেক্টটা চেঞ্জ করতে হবে। যদি সি থাকে তাহলে আই এর জায়গায় ইনডিরেক্ট স্পিচে আই এর জায়গায় চেঞ্জ হয়ে সেটা সি হয়ে যাবে, হি থাকলে হি হয়ে যাবে, কারণ নাম থাকলে সেই নাম হয়ে যাবে। এবং অবজেক্টের ক্ষেত্রেও কাকে বলছিল, যদি ইউ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবজেক্টটা চেঞ্জ হয়ে মি হয়ে যাবে, অবজেক্টের ক্ষেত্রেও সেম চেঞ্জ হবে। যদি হিম থাকে তাহলে হিম হবে। সো আই থাকলে চেঞ্জ হয়ে যাবে, ইউ থাকলেও অবজেক্টও চেঞ্জ হয়ে যাবে। সাবজেক্ট এবং অবজেক্ট তোমাকে চেঞ্জ করতে হবে কাকে বলা হচ্ছে সেই অনুযায়ী। আর একটা ভীষণই ইম্পর্টেন্ট হচ্ছে, যদি টুডে থাকে বা টু নাইট থাকে তাহলে পরে হয়ে যাবে দ্যাট ডে এবং দ্যাট নাইট।
দ্যাট ডে, টু নাইট থাকলে হয়ে যাবে দ্যাট নাইট, টু নাইট থাকলে হয়ে যাবে দ্যাট নাইট। এবং ইস্টারডে যদি থাকে, সো দ্য ডে, যদি ইস্টারডে থাকে তাহলে দ্য ডে বিফোর অর দ্য প্রিভিয়াস ডে ব্যবহার করতে পারো তোমরা, দ্য ডে বিফোর অর দ্য প্রিভিয়াস ডে। তো আজকের ক্লাসে আমরা সেই ন্যারেশন চেঞ্জটা করলাম। এছাড়া আরো অনেক কিছু রয়েছে, যেমন আমরা এরকম বলি, যখন প্রশ্ন করি তখন সেটাকে আলাদাভাবে চেঞ্জ করা হয়, যখন সেটা অপারেটিভ সেন্টেন্স থাকে তখন আলাদাভাবে চেঞ্জ হয়। তো সেগুলো আমরা পরে শিখবো। আজকে একদমই অ্যাজার্টিভ সেন্টেন্স যেগুলো থাকে, সিম্পল বেসিক যে রুলসটা ছিল সেটা আমি তোমাদেরকে শিখালাম। ফার্স্ট জাস্ট প্র্যাকটিস দিস ওয়ান. So that's enough for today. If you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.